পঞ্চম অধ্যায়ে আমরা দুইটা অংশ করব, একটা হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট, প্রথম অংশটা। তাহলে এই অ্যালগরিদম আর ফ্লোচার্ট করতে গেলে আমাদের কিছু নিয়ম মাথায় রাখতে হবে। তো অ্যালগরিদম করার জন্য আমাদের দুইটা নিয়ম, একটা হচ্ছে আমরা ইংরেজিতে করতে পারি আর একটা হচ্ছে বাংলাতে করতে পারি। আমরা যার যেটা ইচ্ছা ওটাই করব, ঠিক আছে? আমরা এক নম্বর যে এক্সাম্পলটা দিব, আমরা দুইটা সংখ্যার যোগফল বের করব। দুইটি সংখ্যার যোগফল বের করব। আচ্ছা, দুইটি সংখ্যার যোগফল করার জন্য আমরা গতদিন বলছিলাম অ্যালগরিদম করতে গেলে কতগুলো ধাপ বর্ণনা করতে হবে। দুইটি সংখ্যার যোগফল করার জন্য আমাদের কি নিতে হবে? আগে কাজটা তো শুরু করতে হবে। দুই সংখ্যার যোগফল বের করার জন্য প্রথমে কাজটা কি করতে হবে? শুরু করতে হবে। তাহলে এই ধাপ নাম্বার 1, ধাপ 1 শুরু করি। দুইটা লিখবো, একসাথে লিখবো, ঠিক আছে? শুরু করি, ঠিক আছে? এখন আমরা যেহেতু দুইটা সংখ্যার যোগফল বের করব, তাহলে দুইটা সংখ্যা কি নিতে হবে আমাদের? তাহলে ধাপ নাম্বার 2 ইনপুট হিসাবে, গতদিন বলছিলাম ইনপুট এবং আউটপুট সম্বন্ধে। ইনপুট হিসাবে দুইটি সংখ্যা আমরা নিব। তাহলে ইনপুট হিসাবে দুইটা সংখ্যা নিলাম আমরা, একটা সংখ্যা নিলাম a আর একটা সংখ্যা নিলাম b। ইনপুট হিসাবে a ও b এর মান, a b এর মান গ্রহণ করি। ধাপ নাম্বার 3 নিয়মগুলো মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে শুরু করবেন। সেটা কিভাবে লিখতে লাগবে? শুরু করবেন না, এইগুলো আসলে নিজের ভাষায় লিখতে হয়। তাহলে শুরু করব, তারপরে ইনপুট নিব, তারপরে কি করব? তারপরে সূত্র প্রয়োগ করব বা প্রসেসিং করব, তারপরে হচ্ছে আউটপুট দিব, আউটপুট দেন শেষ করব। এইভাবে যদি কেউ মাথায় মনে রাখতে পারে তাহলে হয়ে গেল। তাহলে আমরা শুরু করি, ইনপুট হিসাবে a আর b এর মান গ্রহণ করি। যেহেতু দুইটা সংখ্যা যোগফল করব, তাহলে ইনপুট হিসাবে a আর b এর মান গ্রহণ করি। তারপর লিখব কি, যে এখানে এই যে দুইটা সংখ্যার যোগফল যেহেতু বের করব, তাহলে দুইটা সংখ্যার যোগফল বের করার জন্য আমাদের যোগফলের ইংরেজি হচ্ছে সাম। তাহলে আমরা লিখব কি, সাম ইকুয়াল a প্লাস b বের করি, ঠিক আছে? তারপরে লিখব কি, ধাপ নাম্বার 4 ফলাফল হিসাবে সাম প্রদর্শন। তারপরে ধাপ নাম্বার 5 শেষ করি। শুরু করার ইংরেজি হচ্ছে স্টার্ট। তাহলে আমরা স্টার্ট করব, যে কোনো কাজ করতে গেলে স্টার্ট, শুরু করি। তারপরে ইনপুটের ইংরেজি ইনপুট, স্টেপ নাম্বার 2 ইনপুট। আমরা ইনপুট কি দিছি? a b, তাহলে a, b। দেন আমরা স্টেপ নাম্বার 3 তাহলে এখানে আমরা যে সূত্রটা লিখবো, এই সূত্রটা লিখবো কি, সাম ইকুয়াল a প্লাস b, ঠিক আছে? স্টেপ নাম্বার 4 লিখে লিখবো ফলাফল প্রদর্শন করি, ফলাফল হিসাবে সাম প্রদর্শন করি। তাহলে এই যে প্রদর্শন করা এর ইংরেজিতে প্রিন্ট কি হিসাবে প্রদর্শন করবো? সাম, ঠিক আছে? এন্ড ফাইনালি স্টেপ নাম্বার 5 আমরা দুইটার জায়গায় আমরা যদি তিনটা সংখ্যার যোগফল নিই, তিনটি সংখ্যার যখন যোগফলকে বের করব, তাহলে শুরু করতে হবে স্টার্ট। এখন তিনটা সংখ্যার জন্য আমাদের চলক ধরতে হবে তিনটা, তাহলে a b and c, তাহলে a b c, বুঝা গেছে? তাহলে তিনটা সংখ্যার যখন যোগফল বের করব, তাহলে যোগফলের ইংরেজি সাম, তাহলে a প্লাস b প্লাস c, ঠিক আছে? আমরা ফলাফল হিসাবে সামটা প্রদর্শন করবো, মানে যোগফল যেটা এটা প্রদর্শন করবো, তাহলে প্রিন্ট সাম, তারপর হচ্ছে n বাই স্টার, ঠিক আছে? আমরা গড় বের করার জন্য কি করতে হবে? আমার স্টেপ নাম্বার 1 কি করতে হবে? প্রোগ্রাম স্টার্ট, মানে যে কোনো প্রোগ্রাম করতে গেলে শুরু করতে হবে, ঠিক আছে? স্টেপ নাম্বার 2 ইনপুট নিতে হবে। ইনপুট দুইটি সংখ্যার যেহেতু গড় করবো, তাহলে ইনপুট কয়টা নিব? দুইটা, a আর b, ঠিক আছে? a b। তারপরে হচ্ছে গড়ের ইংরেজি কি? স্টেপ নাম্বার 4 গড়ের ইংরেজি কি? এভারেজ। তাহলে avg এভারেজ, avg এভারেজ ইকুয়াল টু সংখ্যাগুলোর যোগফল ভাগ
ভাগ 2, তাহলে a প্লাস b বাই 2। এখন যদি এখানে 3টা সংখ্যা হয়তো 3, যদি 4টা সংখ্যা হলে 4, তারপরে স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 প্রিন্ট এভারেজ, স্টেপ নাম্বার 5 স্টপ। কোনো প্রোগ্রাম শুরু করতে গেলে শুরু এবং শেষ, স্টার্ট আর ইন্ডের জন্য এক ধরনের চিত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত মানে বৃত্ত না, এটা শুরু এবং শেষের জন্য ব্যবহার করা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য, ইনপুট এবং আউটপুটের জন্য সামান্তরিক নামের একটা চিত্র ব্যবহার করা হবে, সামান্তরিক, ঠিক আছে। প্রসেস বা প্রক্রিয়াকরণ, প্রসেস, এই প্রসেসের জন্য আয়ত ব্যবহার করা হবে, আয়ত, বুঝা গেছে। আচ্ছা, এই 3টা আপাতত শিখি। ফ্লো চার্ট, পরীক্ষায় ফ্লো চার্টও দেওয়া থাকতে পারে, অথবা এর বাংলাটা বলতে পারে যে প্রবাহ চিত্র, প্রবাহ চিত্র, যেটা ফ্লো চার্ট এটা হচ্ছে প্রবাহ চিত্র, ঠিক আছে। আচ্ছা, স্টার্ট, শুরুর জন্য কোন প্রতীক ব্যবহার করা হয়? উপবৃত্ত, তাহলে এই উপবৃত্তটা লেখা স্টার্ট, স্টার্ট। একটা থেকে নিচের লাইনে যাচ্ছি, এই জন্য তীর চিহ্ন দিব, মানে একমুখী তীর চিহ্ন, মানে নিচে যাচ্ছি। তারপরে ইনপুটের জন্য কোন ধরনের চিত্র ব্যবহার করা হয়? সমান্তরিক। তা আগে লিখবি, এভাবে লিখবি, ইনপুট, ইনপুট a, b, যতটুকু জায়গা লিখলে। এভারেজ, সূত্র বা প্রসেস বা প্রক্রিয়াকরণ, প্রসেস বা প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ বা সূত্র, বা সূত্র, সূত্র জন্য আয়তন, তাহলে এই আয়তন অঙ্কন করবেন। তবে আগে এটা লিখতে হবে a b c, a প্লাস b ডিভাইডেড 2। তারপর হচ্ছে প্রিন্ট এভারেজ, and finally